ছিল সেদিন। আল্লামা ইকবাল বলেন, कत्ल हुसैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। কথা বলে ঠিক কি না? সুতরাং যুগে যুগে কারবালা হবে। আজকে বর্তমান বাংলার জমিনের মধ্যে সেই কারবালার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাজারে যারা হামলা করেছে, আওলাদ রাসূলের দরবারে হামলা করেছে, মাজারে আগুন লাগানো হচ্ছে, এটা এজিদিদের কাজ। আল্লাহ কোন প্রেসিডেন্টের সাথে, মন্ত্রীর সাথে, এমপির সাথে, কমিশনার, বড় বড় পয়সাওয়ালা শিল্পপতি এদের সাথে থাকার কথা আল্লাহ কোনো জায়গায় বলে নাই। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা নেককার আল্লাহর ওলিদের সঙ্গ হও, সাথী হও। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেছেন ওলির সাথে থাকতে, আমরা ওলির সাথে আছি। কথা বলে ঠিক কি না? তো যারা আল্লাহর হুকুম না মেনে, যেখানে আল্লাহ বলেছেন ওলির সাথে থাকো, আর এরা ওলির মাজার ভাঙতে যায়, বুঝতে হবে এদের কাছে ইসলাম নাই। কথা বলে ঠিক কি না? এজিদের সৈন্যবাহিনী 22,000। 10ই মুহররম জুমাবার ফজর বেলা, ফজরের আজান, ইমাম হুসাইনের দলও আজান হয়েছে, এজিদের দলে 22,000-এর প্যান্ডেলও আজান হয়েছে। কথা বলে ঠিক কিনা? এখানেও নামাজ, ওখানেও নামাজ, এখানেও একামত, ওখানেও একামত। এরাও নামাজ পড়েছেন, এরাও নামাজ পড়েছে, এরাও মুসল্লি, এরাও মুসল্লি। এরা নামাজের মধ্যে নবীরে সালাম দিয়েছেন, ওনারাও নবীরে সালাম দিয়েছেন। এরাও নামাজের মধ্যে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দোনো দলে পড়েছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু এজিদিরা নামাজের ভিতরে নবীর বংশের উপর দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ তোমার হাবিবের উপর দরুদ পড়ো, তোমার হাবিবের আওলাদ ইমাম হোসেন তার আওলাদের উপরে তুমি দরুদ পড়ো। নামাজ শেষ করেছে, নামাজের ভিতরে ইমাম হোসেনের জন্য দোয়া করেছেন, আর নামাজ থেকে বের হয়ে হোসেনের গলায় ছুরি চালিয়েছেন তারা। কথা বলে ঠিক কি? জোরা বলেন ঠিক কিনা? দোনোটাই নামাজ। এক নামাজের ভিতরে আওলাদের রাসূলের জন্য, নবীর বংশের জন্য দোয়া করেছে, নামাজের পরে আওলাদের রাসূলের সিনায় বসেছে। আমার ভাইরা, আজকে সেই এজিদির কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে আজকে 18 কোটি মানুষের মধ্যে প্রায় 17 কোটি মুসলমান। সেই মুসলমানদের মুসলমানিত্ব যারা নিয়ে এসেছেন, তারা আল্লাহর ওলি, আহলে বাইত বংশ, নবীর বংশ। কথা বলে ঠিক না? আজকে তাদের মাজার ভাঙ্গা হচ্ছে। এজিদিদের যে কার্যক্রম 1400 বছর পরে এসে বাংলার জমিনে এজিদি হুকুমত কায়েম করার পায়তারা হচ্ছে। আমরা বলে যাচ্ছি এজিদিরা মুসলমানই ছিল না, অতএব এজিদির কার্যক্রম নিয়ে বাংলাদেশে কেউ যদি ইসলাম প্রচার করতে চায়, প্রথমে তারা বলবো তুমি আগে মুসলমান হও। কথা বলে ঠিক না? 2 নাম্বার, আমার ভাইরা, আজকে আমাদের সমস্যা কোথায়? সমস্যা আজহারি সাহেব বলেছেন 72 ফেরকা আমরা চিনতে পারি নাই। আমাদের এই এলাকায় যদি কোনো একবার ডাকাতি হয়েছে, কে করেছে জেনে গেছেন, তো আপনারা আমরা সতর্ক থাকবো। ওই ডাকাতটা যে রাস্তা দিয়ে হাঁটে, যে জমিন দিয়ে হাঁটে, আমরা বলবো এই ডাকাত 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 আসতেছে। কথা বলে ঠিক না? আমরা ডাকাত চিনলাম, চোর চিনলাম, রাজাকার চিনলাম, বদমাশ চিনলাম, সুদখোর চিনলাম, ঘুষখোর চিনলাম, সব জানা আমাদের আছে। কিন্তু আমাদের ইমানের যে মূল কনসেপ্ট, সেইটার ডাকাত যারা 72 দল, ওই 72 দলকে চিনতে পারি নাই। কথা বলে ঠিক না? এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমার ভাইরা বন্ধুরা, সেই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মাআস সাদিকিন। আমি মেসালটা দিই। আমাদের এক সময় আমাদের গ্রামের মানুষ, আপনারা, আমরা টাকা পয়সা রাখতো আগে কাপড়ের লুঙ্গির মধ্যে ফেঁসাইয়ে। কথা কন ঠিক না? এরপরে প্যান্ট যখন বের হলো প্যান্টের পকেটে, এরপর জিন্সের প্যান্ট বের হলো 10-20টা পকেট,
পকেট মারে খুঁজি পাই না, কথা বলে ঠিক কিনা? এরপর আরো উন্নত হলাম ব্যাংক ব্যবস্থা, কত রকমের ব্যাংক ব্যবস্থা, তারপরেও ডাকাতি হয়। আল্লাহ, এরপরে আমরা টাকা রাখলাম ফেডারেল ব্যাংক আমেরিকায়, সেই ব্যাংক ডাকাতি, আমাদের রিজার্ভের টাকা চুরি, কথা বলে ঠিক কিনা? বাইরে আমার, আমেরিকার মতো নিরাপত্তার দেশে, নিরাপদ দেশে টাকা রেখেও চুরি হয়, কিন্তু এই টাকাটা সরকারে মামলা করে কিছুটা উদ্ধার করেছে, অধিকাংশ শেষ, কিন্তু টাকা চুরি হলো, কিছু হলো পাওয়া যায়, কথা বলে ঠিক কিনা? কিন্তু ইমানটা চুরি হয়ে গেলে এটা পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ বলতেছেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা শরীয়ত মানো, তরিকতের উপর থাকো, আল্লাহকে ভয় করো, হারাম থেকে দূরে থাকো, হালাল উপার্জন করো, মা বাবার সেবা করো, দেশের সেবা করো, জনগণের সেবা করো, কল্যাণমুখী কাজ করো, সবগুলো তাকওয়ার ভিতর আছে। এরপর আল্লাহ কেন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন? সমস্ত কিছু ইবাদত বান্দাগি রিয়াজত তাকওয়ার ভিতরে থাকার পরও আল্লাহর হুকুম ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হও। তার মানে হচ্ছে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দাগি, সাধনা সব কিছু ডাকাতি হতে পারে, ওই ডাকাতদের থেকে রক্ষা করার জন্য আল্লাহর ওলির হাতে হাত দাও, জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সাথে থাকো। আল্লামা কবিরা বলেছেন নেগাহে ওলি মে, निगाहे वली में ये तासीर देखी, अरे बदलते हजारों के तकदीरों देखी। আল্লাহর ওলিদের দরবারে যাও, ভাঙ্গা তকদির এক নজরের মধ্যে পরিবর্তন করে দেবে, জোরে বলেন সুবহান। সেজন্য আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসবো, মোহাব্বত করব, তাদের পাশে থাকবো। ওলি আল্লাহর যদি সবক দিয়ে থাকেন সবকগুলো পালন করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে পড়ব, এবং হক হালাল মোতাবেক জীবন যাপন করব, শরীয়ত মোতাবেক চলবো। আমার মারা বোনেরা এখানে এসেছেন, তাদের জন্য এতটুকু একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মারআতুন ইজা সাল্লাত খামসাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, আমার নবী বলেন একজন মহিলা বেহেশত পাওয়ার জন্য 4টি কাজ। 1 নাম্বার নামাজ পড়ে নেবে, 2 নাম্বার যাকাত ফরজ হলে আদায় করে দেবেন, 3 নাম্বার স্বামীর কথা মোতাবেক চলবে, 4 লজ্জাস্তানকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করবে। নবী পাক বলেন বেহেশতের 8টি দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও প্রবেশ করতে পারবা। আমার ভাইরা, আমার মারা, অবশ্যই পর্দা করবেন, পর্দা ফরজ। আপনি দুনিয়ার মধ্যে পর্দা করা আপনাদের জন্য ফরজ। মারা যাওয়ার পর পুরুষকে 3টি কাপড়, মহিলাকে 5টি কাপড় দিতে হয়। এটা ফকির হোক আর ধনী হোক, ফকিরের টাকা না থাকলেও কর্জ করে হলো 5টা কাপড় কিনে দেবে। তো মরার পর কেউ দেখবে না, সেখানে যদি 5টা কাপড় পরতে হয় আপনাকে, দুনিয়ার মধ্যে আপনার সে শরীরকে দেখানো কখনো জায়েজ হবে না। সেজন্য আল্লাহর ওয়াস্তে বলবো পর্দা করবেন মারা। আমার পুরুষদের পর্দা করতে হবে চোখে, চোখ অবনমিত করতে হবে সব সময়। আসুন আমরা শরীয়ত মেনে চলি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যখন এখন একটা এজিদি বাহিনী বাংলার জমিনে তৈরি হয়েছে, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে হোসাইনি কাফেলা হিসাবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? কিন্তু মনে রাখবেন 72 জন 22,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেদিন। আল্লামা ইকবাল বলেন কতলা হুসাইন আসল মে মর গে यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। কথা বলে ঠিক কিনা? সুতরাং
যুগে যুগে কারবালা হবে। আজকে বর্তমান বাংলার জমিনের মধ্যে সেই কারবালার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাজারে যারা হামলা করেছে, আওলাদ রাসূলের দরবারে হামলা করেছে, মাজারে আগুন লাগানো হচ্ছে, এইটা এজিদিদের কাজ। এজিদ এসে গেছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে। শুধু ঘরে বসে বিরিয়ানি খেলাম সুফিবাদী আমরা খানাকে বসে থাকবো না, আমাদেরকে এখন তৈয়ার হতে হবে হোসাইনি বলে বলিয়ান হয়ে। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ পাক, আমি দোয়া করি এই দরবারের যোগ্য একজন আলেম, আমার স্নেহস্পদ তালেব ইলম, এই দরবারের ভবিষ্যৎ আরফাত সাহেব, আল্লাহ তাকে আওলাদ রাসূল এই বংশের যে শান শওকত মান মর্যাদা ইজ্জত তিনি যাতে ধরে রাখতে পারেন, আল্লাহ তাকে জগৎ বিখ্যাত আলেম বানিয়ে দিন। সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। দরবারে আসবেন, জিয়ারত করবেন, সিজদা দেবেন না। এক, এটা আদব রাখতে হবে এখানে। 2 নাম্বার, আল্লাহর ওলির থেকে সাওয়ার ব্যাপার যেটা, এটা আমার ডাক্তার সাহেব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। হাকিকি আর মাজাজি। হাকিকির অর্থ হচ্ছে প্রকৃত, মাজাজের অর্থ হচ্ছে রূপক। আল্লাহ পাক সব কিছুর দাতা। আমি ওই দিন চ্যানেল আয়ের মধ্যে বলেছিলাম, আপনারা দেখছেন বর্তমানে একটা বের আর একটা দল, আপনাদের 500 এটা বেড়ে গেছে। ধামরাইয়ের মধ্যে একটা মাদ্রাসা, সব কিছু এরা খেয়ে ফেলছে। এরা ওইটার নাম হচ্ছে আহলে হাদিস। নাম কি? আহলে হাদিস। এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে এরা একটা সন্দেহ ঢুকে দেয় নাই। প্রত্যেক ইবাদতের মধ্যে এখন সন্দেহ ঢুকে দিয়েছে, যার নাম আহলে হাদিস। প্রশ্ন, এরা বলতেছে সাদকাতুল ফিতির ওই খাদ্য দিলে, খাদ্যই দিতে হবে, গম দিতে হবে, আটা দিতে হবে, জব দিতে হবে, এইগুলোই দিতে হবে। কিন্তু এই বান্দাগুলো আবার ওদের দেখা যায় ফেসবুকের মধ্যে বিকাশ নম্বর দিয়েছে টাকা পাঠানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইদিকে বললো কি আটা পাঠাইছে, কথা কন না, কথা কন ঠিক কিনা? বলছে আটা দিতে, ফেসবুকের মধ্যে কি বিকাশ নম্বরে কি আটা পাঠানো যাবে, গম পাঠানো যাবে? দেখেন কত বড় বাটফার। এই সমস্ত বাটফার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরা প্রত্যেক ইবাদতের মধ্যে আমাদের সন্দেহ ঢুকে দিচ্ছে। সাবধান থাকবেন, বাচ্চাদেরকে সতর্ক রাখবেন। এই দরবার 400-500 বছর আগের একটা দরবার। আল্লাহ পাক এই দরবারকে কিয়ামত পর্যন্ত হকের উপর, শরীয়তের উপর এবং বিশ্বাস করে নবীর প্রেমের একটা বাগান হিসাবে আল্লাহ কবুল করুন। আমি আল্লাহ আলোচনা যাচ্ছি না। আল্লাহর নবীর বিরুদ্ধে অনেক রকমের প্রতারণা এবং অপব্যাখ্যা সমাজে চলতেছে। এরা কোনো না কোনো জায়গায় আব্দুল ওয়াহাব নজদির সেলা বা উত্তরসূরি, অতএব হতে পারে সে ইবনে ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, অথবা ইবনে তাইমিয়ার শাগরিদ, অথবা নাসিরউদ্দিন আলবানীর শাগরিদ, অথবা হতে পারে দেওবন্দের কোনো না কোনো দিক দিয়ে এরা আল্লাহর হাবিবের শানের উপর আঘাতকারী। আমার ভাইরা, বন্ধুরা আমার, সাবধান। দুনিয়ার সব স্লোগান একদিন বন্ধ হয়ে যাবে, একটা স্লোগান চলবে। ওই স্লোগানের নাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না? কবরের মধ্যে আর কোন স্লোগান চলবে না। কবরে দেওয়ার পর কোন নেতা নাই, নেত্রী নাই, পয়সাওয়ালা নাই, শিল্পপতি নাই, কোটিপতি নাই, নাই কেউ নাই। যিনি কবরে আসবেন তিনি আমার আপনার জানের নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না? তো সেই নবী ফলসারা তো তিনি থাকবেন, ময়দানে মাহাশরে তিনি থাকবেন, হাউজে কাউসারের পাশেও তিনি থাকবেন। নবী পাক বলেন, মান শারিবা মিনহা লান ইয়াজমা বাদাহা আবাদা। হাউজে কাউসারের পানি এক গ্লাস কেউ, এক পেয়ালা কারো ভাগ্য জুটে জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সেই পানি বন্টন করবেন আমার নবী আওলাদদেরকে নিয়ে। কথা বলে ঠিক না? মাপ দেওয়া হবে আমল নামা, সেখানে থাকবেন আমার নবী। তো যে নবী আমার আপনার জন্য
সেই নবীকে বড় ভাই, সেই নবীর গুণগান গাইতে গিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা, এইভাবে যারা আজকে নবীর উপর আঘাত করছেন এদের ঈমান নাই। ওই বেঈমানদেরকে ভোট দেওয়া হারাম, এদের পাশে থাকা হারাম। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। পরিশেষে আমিও দোয়া চাই, আজকের রাত হয়তো জীবনের শেষ রাত হতে পারে আমাদের, এটা কদরের অন্যতম একটা রাতও হতে পারে। সেই রাতে আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং বিশেষ করে আমিও দোয়া চাই, আপনারাও দোয়া করবেন এবং বিশেষ করে এই দরবারের জন্য দোয়া করবেন। দোয়া নেবেন এখানে এসে, শরীয়তকে মেনে আমরা বাকি জীবনটা যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটুট থাকতে পারি, অটুট থাকি ও আমল করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি ওয়াহদাহু লা শরীক হয়েও সমস্ত আলমে বিরাজমান, যিনি কোন শব্দ হইতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন, সেই মহান রব্বুল আলামিন তারই প্রিয় হাবিব আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিজ নূর হইতে সৃজন করিয়া সমস্ত আলমের মধ্যে রাহমাতাল লিল আলামিন এবং শফিউল মুজনিবিন রূপে প্রেরণ করেছেন। সেই দয়াল নবীজির প্রতি জানাই আমাদের লাখো কোটি দরুদ এবং সালাম। আলহামদুলিল্লাহ, আজকে 15ই চৈত্র গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফের বাৎসরিক পবিত্র ওরস মোবারক উপলক্ষে আজকে আমাদের মাঝে যেনারা উপস্থিত আছেন, কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় এবং একটু আগে আপনারা জিনার আলোচনা শুনলেন বাকিবিল্লাহ সাহেব, তো ওনাদেরকে আমরা আমাদের মাঝে পেয়ে খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? খুশি। আলোচনা জিনা যতটুক করেছেন ততটুকে আমরা মনে হয় আমরা একটা গাইডলাইনের মধ্যে কি চলে আসছি না? জি। তো আমি পবিত্র কালাম থেকে সূরা বালাদ হইতে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাজাল বালাদ, শপথ মক্কা নগরের। শপথ কোন নগরের? এই বাংলাদেশও কিন্তু আল্লাহর। বাংলাদেশ সৃষ্টি করছে কে? এই সমস্ত নগর কার? কিন্তু আল্লাহ সমস্ত নগরের কসম কোরআনে খান নাই, একটা নগরকে বেছে নিলেন। কোন নগর? মক্কা নগর। তো মক্কা নগরের শপথ আল্লাহ কেন করলেন? সমস্ত নগরই তো আল্লাহর। আল্লাহ বলেন যে মক্কাতে দুটি ঘর আছে। কয়টি ঘর? দুটি। একটি বাইতুল্লাহ আল্লাহর ঘর, একটি হইল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার ঘরের জন্য শপথ করি নাই, ওয়ান তাহিল্লুম বিহাজাল বালাদ, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার পবিত্র চরণ মুবারক এই হযরতে আমেনার ঘরে পড়ছে বিধায় এই ঘরের এই শহরের শপথ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মক্কা নগরটা কেন দামি হয়েছে? হুজুরের চরণ মুবারকটা মক্কা নগরের মধ্যে কি পড়ছে বিধায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ালিদেউ ওয়া মা ওয়ালাদ। বলেন সুবহানাল্লাহ। শপথ সেই ওয়ালিদের, সেই পিতার। কোন পিতার? বলেন যিনি চেয়ে আপনাকে এই শহরে আনছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনি প্রার্থনা করে, যিনি কামনা করে, বাসনা করে আপনাকে এই ধরনীতে আনছেন, তিনি হচ্ছেন সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শপথ সেই পিতার। শপথ এখানে ওয়ালিদ মানে পিতা। ওয়ালিদ মানে কি? পিতা। পিতা। শপথ ওয়ামা ওয়ালাদ, আপনার পবিত্র জন্মের। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার তার বাপের শপথ আল্লাহ কোরআনে করে নাই? নাই। তাহলে কার বাপের শপথ? বলেন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার পবিত্র মাউলুদের শপথ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাউলুদ মানে জন্ম। মাউলুদ মানে কি? জন্ম। জন্ম। এই মিলাদের শপথ কোরআনে কে করছেন? আল্লাহ। এই জন্মের আলোচনা কোরআনে কে করেছেন? আল্লাহ। তাহলে এই জন্মকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নাই। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম
এই যে চেয়ে আনছেন ওয়ালিদের শপথ, সেখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজিবতালা ইব্রাহিম হিমা রব্বুহু বিকালিমাতিন, যখন আমি আল্লাহ ইব্রাহিমকে কিছু কালিমার দ্বারা পরীক্ষা করে নিলাম। কি করে নিলাম? পরীক্ষা করে নিলাম। তখন আমি বললাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে এই জাতির জন্য ইমাম নির্ধারণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জাতির ইমাম ইব্রাহিমকে কে নির্ধারণ করলেন? আল্লাহ। এই দুনিয়ার মানুষ না, অন্য কোন নবীরা না। কে নির্ধারণ করলেন? আল্লাহ। দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথোপকথন, আল্লাহ যখন নির্ধারণ করে দিলেন, তখন সাইয়েদনা ইব্রাহিম বললেন ক্বালা মিন যুররিয়াতি, শুধু আমাকেই না আমার বংশের মধ্যেও তুমি এই ইমামত রাখিও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোন বংশে ইমামত থাকবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, তোমার বংশের মধ্যে ইমাম থাকবে, কিন্তু যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের থেকে ইমামত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গো নবী ধ্যানের ছবি আপনি দেন না দেখা আসিয়া, আপনার এতিম উম্মত কান্দে, আপনার এতিম উম্মত কান্দে, নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই যে কথাবার্তাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যে আলোচনা হয়েছে, আপনারা সূরা বাকারার মধ্যে দেখবেন ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই যখন কাবার দেয়াল ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করেন, তখন উনি দোয়া করেছিলেন। কি করেছিলেন? উনি দোয়া করেছিলেন যে দোয়ার কথা, ইব্রাহিমের দোয়ার কথা বর্ণনা করেন কে? আল্লাহ। আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি পাথরের উপর উনি দাঁড়িয়ে গেলেন। কিসের উপর? এই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। আপনারা যারা হজ করেছেন অথবা হজ করতে গিয়ে যান নাই, দেখছেন, তারাও এই পাথরের নাম কি জানেন? মক্কার কাবার ভিতরে 360টি পাথর ছিল, যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হস্ত মুবারক দ্বারা কাবার থেকে নিক্ষেপিত হয়েছে। কিন্তু এই কাবা শরীফের দাওয়ানের মধ্যেই কয়েকটি পাথর আছে যেগুলি নিক্ষেপিত হয় নাই, বরঞ্চ এগুলিকে তাজিম করা হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলিকে তাজিম না করলে সে গুনাহগার হবে, তার হজ হবে না। কি হবে না? হজ হবে না। যত বড় হাজি হোক, এই পাথরের সামনে এসে মাথা কি করতে হবে? নোয়াইতে হবে। নোয়াইতে হবে। কেন নোয়াইতে হবে? কেন? আপনার ঘরের বাড়ির উঠানের মধ্যেও একটি পাথর আছে, আছে না? জাফলং এ একটি পাথর আছে, আছে না? এর থেকে বড় পাথরই আছে, কিন্তু সেখানে যে কোনো হাজি কি করে না? মাথা নত করে না। কিন্তু এখানে যখন কাবা তাওয়াফ করেন আপনি, তাওয়াফের পরেই যখন মাকামে ইব্রাহিম সামনে চলে আসে, আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকামা ইব্রাহিমা মুসাল্লা। এই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর পাথরটিকে তোমরা মুসাল্লা বানিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে দাঁড়ানোর জায়গাটা মুসাল্লা বানিয়ে নিব, ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কিন্তু কেন? একটি বার কি আমরা চিন্তা করেছি কেন এই পাথরটিকে আমরা মুসাল্লা বানিয়ে নিব? এখন যদি একজন হিন্দু ভাই এসে প্রশ্ন করে, আপনারা পাথরের পূজা করলে আমাদেরকে ফতোয়া মারেন, এখন দেখি আপনারা পাথরের সামনে যায় কি করেন? মাথা নত করেন। কারণ এই পাথরটির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটি দোয়া করেছিলেন, যেটা কোরআনের মধ্যে আছে। কি দোয়া? উনি দাঁড়িয়ে গেলেন যখন মক্কার কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, আল্লাহর ঘর যেটা নির্মাণ করার পরে উনি এই পাথরের উপর ইসমাইলকে নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান রাখিও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এবং ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, বলেন সুবহানাল্লাহ। সুবহান। এবং আমার বংশধর যারা আসবে তাদেরকেও তুমি কি রাখিও? মুসলমান রাখিও। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং এই ঘর তো নির্মাণ করে দিলাম, কিন্তু এর মানাসিক, এর প্রদক্ষিণ কিভাবে করবে এই বিষয়ে আমরা জানি না। যিনি জানেন, যিনি এই ঘরের কিভাবে ইবাদত করতে হয়, যিনি আমাদেরকে শিখিয়ে দিবেন, এই ঘরের মানাসিক গুলি আমাদেরকে জানিয়ে দিবেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আমাদেরকে এই পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করে শোনাবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম, যিনি আমাদেরকে পবিত্র করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধু আলোচনাই না, উনি কি কি গুণ নিয়ে এই দুনিয়ায় আসবেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে থেকে কি জানতেন? জানেন কিনা? জানেন কিনা? ইয়াতলু আলাইহিম আয়াতিক, এটা তো ভবিষ্যতে করবেন, উনি আগেই বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, যিনি এই উম্মতকে পবিত্র করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যিনি এই কিতাবের আলেম হিসেবে আমাদের মাঝে আসবেন এবং হিকমতগুলি, এর সূক্ষ্মাতে সূক্ষ্ম রহস্যগুলি আমাদেরকে জানিয়ে দিবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষার মাধ্যমে যখন উত্তীর্ণ করে দিলেন, তখন উনাকে ইমাম বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম বানানোর সাথে সাথে খলিল, উনি আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ বলা হয়, উনি কয়েকটা জিনিস দাবি করলেন। কি করলেন? দাবি কি পূরণ হয়েছে কি হয় নাই? পূরণ হয়েছে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের দাবি? তাহলে এই বংশের মধ্যে ইমাম থাকবে। হুজুর হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশের মধ্যে আসছেন, ইসমাইলের বংশে, বলেন সুবহানাল্লাহ। চাই আনা হয়েছে, তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ, শপথ সেই পিতার যিনি অনেক প্রার্থনা করে আপনাকে এই ধরনীতে আনছেন, শপথ আপনার পবিত্র জন্ম মুবারকের, বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি তো ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী, আপনি তো ইসলাম রবি, হাবিবুল্লাহ শেষ নবী, নত শিরে আপনাই সেবী, নত শিরে আপনাই সেবী, নবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন এই যে আলোচনাগুলি আপনাদের মাঝে উপস্থাপন করার উদ্দেশ্য কি জানেন? ইবাদত আমলের আগে ঈমানের অবস্থান, আমলের আগে কিসের অবস্থান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি রাই শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনে কারীম মুখস্থ করে নেওয়া তো সহজ, ছোট ছোট বাচ্চারা এই কোরআনে কারীম খুব সহজে 3 মাসে 6 মাসে 8 মাসে কি করে নিতে পারে? মুখস্থ করতে পারে। এই রমজান মাসে অনেকে কোরআন শরীফ কয়েক পারা কি করতে পারে? খতম করতে পারে। কিন্তু এখান থেকে হেদায়েত উঠানো সহজ নয়। হেদায়েত উঠাবে হলো হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত কারা উঠাবে? হুদাল্লিল মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকির পরিচয় দিতে যে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তারাই যারা গায়েবের উপর ঈমান আনে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা তাদের সালাতে কায়েম থাকে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাকে যে রিজিক দেয়া হয়েছে তার কিছু অংশ ইনফাক
আল্লাহর রাস্তায় যারা খরচ করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 3 গুণ যার মধ্যে আছে সেই মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈমান হইল প্রথম শর্ত। ঈমান কি? ঈমান বিল গায়েব, ঈমান বিল জাহেরি বিষয়ের উপর ঈমান আনার নাম ঈমান নয়। যেমন আবু জাহেল দরজা খুললেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতেন কিনা? হ্যাঁ, হাজার বার দেখছেন কিনা? দেখছেন। কিন্তু তবু সে জাহান্নামী, তবু কি জাহান্নামী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তামাসসুন নারু মুসলিমান রায়ানি আও রায়ামান রায়া। ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না, আগুন জ্বালাইতে পারবে না যে আমাকে একটি নজর দেখেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। যে আমাকে দেখেছে তারেও যদি তোমরা কেউ দেখে থাকো তাইলে তারেও আগুন কি করতে পারবে না। যদি হুসাইন কেউ দেখো আগুন তোমাদের জ্বালাইতে পারবে না। যদি হুসাইনের বংশ কেউ দেখো আগুন তোমাদের জ্বালাইতে পারবে না। তারা তোমাদের জন্য নিরাপত্তা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে তারা তোমাদের জন্য আমান স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই বিষয়গুলি বুঝি না। যেমন আমার আগে যিনি আলোচনা করেছেন উনি পবিত্র কালাম থেকে সূরা আলে ইমরানের একটি আয়াতে কারিমা বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না। কিভাবে মুসলমান হব? নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়? না, না মুসলমান হইয়া নামাজ পড়তে হবে। মুসলমান হইয়া। রোজা রাখলে কি মুসলমান হওয়া যায়? না। হজ করলে কি মুসলমান হওয়া যায়? না। কুরবানি দিলে কি মুসলমান হওয়া যায়? না, হওয়া যায় না। আল্লাহ বলেন এই আয়াতের শেষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। আল্লাহর রশিরে কি করো? শক্ত করে ধরো। এই রশি যদি ছেড়ে দাও তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এই রশি ধরতে বলছে, আল্লাহরে ধরতে বলে নাই। কারে ধরতে বলছে? রশি। এই রশিকে জানেন? বলেন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার পবিত্র বংশধরগণ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই রশি ধরো। রশি ধরে থাকলে তোমরা লাইনে ঠিক আছো। যেমন এখানে একটা লাইট জ্বলতেছে, একটা তার আছে, আছে কিনা? আছে। তার আর লাইট থাকলে এই লাইট জ্বলবে না, সুইচও লাগবে। সুইচ থাকলেও এই লাইট কি হবে না? জ্বলবে না। পাওয়ার হাউস থেকে কানেকশন লাগবে। পাওয়ার হাউস থেকে কি লাগবে? কানেকশন লাগবে। তাইলে মনোনীত হইতে হবে আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানার কাছে আপনারা যে আত্মসমর্পণ করবেন, যার তার কাছে আত্মসমর্পণ করলে সে মুসলমান হইতে পারবে না। এখন যদি এই তারের কোনো অংশ কাটাপ থাকে তাইলে কি এখানে আলো জ্বলবে না? মনে করেন কোটি টাকার যদি ঝাঁঝর বাতি হয় সেখানে আগুন জ্বলবে না, আলো দিবে না, জ্বলবে না। জ্বলবে তখনই এটা যদি মরিচা বাতিও হয়, তার যদি মেরমেরাও হয়, দুর্বল হয়, কম দামিও হয়, কিন্তু পাওয়ার হাউস থেকে যদি কানেকশন থাকে এটা কি হবে? জ্বলবে, জ্বলবে। সেই পাওয়ার হাউস হলো আমার নবী এবং নবীর বংশধর গণ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, কোথায়? রওজা পাকে পড়েন তারা, সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে একদল ভাইয়েরা আমাদের বলেন যে একমাত্র ডাকতে হবে আল্লাহকে। কারে ডাকতে হবে? আল্লাহকে। কথা তো সত্যি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু এই কথাটা জাহেরি অর্থটা শুধু বুঝে নিলে হবে না। সাহায্য চাই আমরা তোমারই কাছে। তোমারই কাছে নাকি অন্য কারো কাছে? না। অন্য কারো কাছে না। গাছের কাছে, পাথরের কাছে না, নো, আল্লাহর কাছে। তাফসির উসমানীর মধ্যে দেওবন্দের প্রখ্যাত আলেম আল্লামা সাব্বির আহমদ উসমানী এই আয়াতের তাফসির করতে যেয়ে বলেন, হাকিকি মদদ, প্রকৃত মদদ একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে মাজারে আয়া চাই, পীর ওলির দরগাহতে যে চাই, কয় তাদেরকে আল্লাহর রহমতের ওসিলা মনে কইরা চাওয়া মূলত আল্লাহর কাছেই
চাওয়া। চাওয়া, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ ছাড়া ডাকা যাবে না। ওইসব ভাইরা যে বাসায় তাদের ছেলেরা তাদেরকে কি করে ডাকে? আব্বা, আম্মা বলে কিনা? বলে। তাদের পোলারা তো কয়। এখন কয় ডাকা যাবে, কিন্তু জীবিতদের ডাকা যাবে, মৃতদের ডাকা যাবে না। প্যাঁচ খাটায়। কি খাটায়? যে জীবিতদের ডাকতে পারবেন, কিন্তু যারা মরে গেছে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদেরকে ডাকতে পারে না, পারবেন না। নিকট থেকে ডাকা যাবে। হুজুর আছে, যেমন ইয়া শব্দ বললে, ইয়া নবী সালামু আলাইকা আমরা যখন বলি, তারা বলে হুজুর তো আছে মদিনায়, তোমরা ইয়া বলো কেন? কারণ উনি জাহেরি ভাবে আমাদের সামনে উপস্থিত নাই, সাহাবীরা দাঁড়াইছেন, উনি সামনে উপস্থিত ছিলেন। তাই এইটাই কি আর শাই আল মুআজ্জাম, সামনে থাকলেও ইজ্জত করতে হবে, দূরে থাকলেও কি। যেমন কাবা আমরা সামনে দেখি না, দেখি, কিন্তু আমরা যখন টয়লেট নির্মাণ করি তখন পূর্ব পশ্চিমে টয়লেট কি করি না, উত্তরে দক্ষিণে করি। কেন? কাবার তাজিম করতে। কিসের তাজিম? কাবা। সামনে থাকলেও করতে হবে, না থাকলেও করতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জীবিত আর মৃতকে ডাকা। তাদের কাছে আউলিয়া উলিয়ারা কি মৃত, এনে যারা শুয়ে আছে তারা কি দেখে না? দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিমের কথা স্মরণ করুন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আল্লাহ, আমি দেখতে চাই তুমি মৃতকে কিভাবে জীবিত করবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমরে বলে, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি এই বিষয়ে ঈমান নাই যে আমি মৃতকে জীবিত করব? তখন বলে, ক্বালু বালা, অবশ্যই আমার ঈমান আছে, কিন্তু ওয়ালা কিল্লি ইয়াতমাইন্নাল কলবি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ঈমান আছে, কিন্তু আমার ঈমানের চূড়ান্ত পর্যায়ে ইতমাইন্নাল কলবি, আমি ইতমিনানের জন্য দেখতে চাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, ইব্রাহিম ফাকুজ আরবাতান, 4টা পাখি ধরো। কয়টা পাখি? 4টা। আল্লাহ তো 10টাও ধরতে কইতে পারতেন, পারতেন, 20টাও কইতে পারতেন। আল্লাহ বলে ফাকুজ আরবাতান। অনেক কিতাব আছে, অনেক সহিফা আছে, বড় কয়টা আছে? 4টা। বড় কয়টা? 4টা। 4টা। আল্লাহ নবীর অনেক সাহাবী আছে, বড় কয়জন? 4। বড় কয়জন? 4 জন। 4 জন। আল্লাহ লিখতে 4টি অক্ষর। আল্লাহ লিখতে কয়টি অক্ষর? 4টা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও কয়টি অক্ষর? 4টা। আপনি পানি খান, সেখানেও 4, সেখানেও কি 4। এখন কোন আমি পানি খাই না, আমি চা খাই, সেখানেও কি 4। তাহলে এটা 4-এর মশালা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখেছেন। ফাকুজ আরবাতান, 4টি পাখি ধরো। ফাকুজ আরবাতান মিনাত তাইর, 4টি কি ধরো? পাখি। পাখি ধরো। ফাসুরহুন্না, এদেরকে এমন ভাবে পালো, লালন পালন করো যে তুমি ডাকলেই তোমার হাতে এসে কি করবে? উঠবে। এই 4টি পাখি 4টি বিভিন্ন ধরনের পাখি। তাফসীর রুহুল বায়ানের মধ্যে তিতার এরকম, ময়ূর এইরকম 4টি পাখি আলাদা আলাদা। কয়টি? আলাদা আলাদা। তাদেরকে এমন ভাবে পারলো, ডাকলে এসে হাতের উপরে উঠে খায়। তারপর এই পাখি সুম্মা, তারপর তাদেরকে কি করো? জবা করো। কি করো? জবা করো। পেটের নাড়ি ভুঁড়ি কি করো? সাফ করো। এদেরকে এমন ভাবে কিমা করো, একটি আরেকটির সাথে জানি কি হয়ে যায়, মিশা যায়। তাদের মাথাটা তোমার কাছে রাখো, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতঃপর এই জুজ, এই অংশগুলিকে পাহাড়ের 4 কোণায় কি করো? রাইখা আসো। দূর থেকে বলো সুম্মাদুহুন্না ইয়াতিনাকা আসায়া, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন ডাক দিল, এই 4 পাখি অংশ অংশ মিলিত হয়ে এই মাথার সাথে যুক্ত হয়ে উড়াল দিল, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল কিনা পাখিকে? কোরআনে আল্লাহ বলতেছে ডাক দিতেছে কাকে? পাখিকে, আল্লাহ ছাড়া। এবং তার ডাক যখন জব করছে, এই পাখি বাইসা আছে না মইরা গেছে? মইরা গেছে। বাইসা আছে না মইরা গেছে? মইরা গেছে। এই মইরা গেছে। খাল আলাদা করা হয়েছে, পেটি সাফ করা হয়েছে, কেমা করা হয়েছে। জানের কোনো অস্তিত্ব এই পাখিগুলির মধ্যে ছিল না। কিন্তু ইব্রাহিম আল্লাহর বরগুজিদা বান্দা যখন তার শব্দ দিয়ে ডাক দিল, সুম্মাদুহুন্না, ওই পাখি মৃত অবস্থায় জীবিত হয়ে ইব্রাহিমের হাতের উপরে এসে উড়ে আসলো, বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد आका तेरे दरबार में लाता हूँ मैं रज़ा जिसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना मुहम्मद সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হায়াত মওতের মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মওত কেও আমি সৃষ্টি করছি, হায়াত কেও কি আমি সৃষ্টি করেছি। আমি। তা জীবন মওত হায়াত মওতের মালিক কে? আল্লাহ। হাকিকি মালিক। কি মালিক? হাকিকি। হাকিকি মালিক। কারণ কোরআনের প্রতিটা আয়াতের সাথে প্রতিটা আয়াতের তাদবিক করতে হবে, সংযোগ করতে হবে। এখানে যেমন মালিক আল্লাহ, আবার আরেক আয়াত আল্লাহই বলতেছেন যে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম, তিনার নাম কি? ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালাম। আল্লাহ বলেন উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া ওয়াহিল মাউতা বিইজনিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উবরিউল আকমাহা ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ বলতেছেন, তিনটা গুণের বর্ণনা এখানে আল্লাহ করতেছেন যে তিনি জন্মান্ধকে অন্ধত্ব থেকে মুক্তি দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ওয়াহিদ আল্লাহ দিতে পারে তা কয় না, ঈসা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আই মাইসেলফ উবরিউল আকমাহা, আমি নিজে জন্মান্ধকে অন্ধত্ব থেকে কি দিতে পারি? মুক্তি দিতে পারি। ওয়াল আবরাসা, কুষ্ঠ রোগীকে আমি ঈসা কি করে দিতে পারি? ভালো করে দিতে পারে। শেফার মালিক কে? মূলত আল্লাহ। আল্লাহ যে এখানে কইতেছে যে ঈসা করতে পারে, হ্যাঁ, তাহলে ওটা হলো হাকের শিরক থেকে কে বাঁচাইলো? কেন আল্লাহর হুকুমে। বিজনিল্লাহ মানে কি? আল্লাহর হুকুমে। আল্লাহ আমাকে এই কাজগুলি করার কি দিছে? ক্ষমতা দিছে, পাওয়ার দিছে, হুকুম দিছে, দিছে। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে এই কথাগুলি আসছে, যিনি আমার নবীর উম্মত হওয়ার জন্য কি করছেন? যে ওই আমি এই নবী থাকতে চাই না, আল্লাহ এত কিছু আমি করতে পারি, তারপরে আমার কাছে এই নবুয়তটা দামি মনে হয় না। আমার কাছে হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফার গোলামীকে দামি মনে হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ রূহের জগতে আমি তোমার কাছে সাক্ষী দিয়ে আসছি, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। আমরা তিনার উপর ঈমান আনে নবুয়ত পেয়েছি, তিনার গোলামীকে স্বীকার করে আমরা কি পেয়েছি? নবুয়ত পেয়েছি। নামাজ পড়ার জন্য আদম আলাইহিস সালামকে নবী বানানো হয় নাই, হইছে না। রোজা রাখার জন্য হইছে না। হজ করার জন্য হইছে না। আল্লাহ শর্ত দিছে যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, তোমাদেরকে কিতাব দিব, হিকমতের তাজ পরিধান করাবো, কিন্তু শর্ত একটা, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের নবীকালীন সময়ে তোমাদের পরে যদি আমার সেই আখিরি জমানার রাসূল, জাআকুম শব্দ ব্যবহার হয়েছে। কি শব্দ? জাআকুম। নবীর ক্ষেত্রে বাসা, আরসালনা, যা। আমাদের ক্ষেত্রে খুলিকা। আমাদের ক্ষেত্রে কি? খুলিকা। খুলিকা সেইটাই যেটার কোনো অস্তিত্ব ছিল না। খুলিকা কারে বলে? যার কোনো অস্তিত্ব নাই, তাকে অস্তিত্বে আইনা তারপর জিন্দা করা। আর আরসালনা হইল আগে থেকেই ছিল, সেটা প্রেরণ করে দেয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, এত সম্মানিত করতেছেন সেই রূহের জগৎ থেকে, কিন্তু আমরা বুঝি না নবীর সম্মানটা। আমরা কি করি না? তাহলে লা তুমিনুন্না বিহি, নবীর উপরে যদি ঈমান আনি, তাহলে নবীর মধ্যে যা আছে তাও কি ঈমান আনছি কিনা? आका तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो आईने नूर तेरा हर घराना नूर का। बोलें सुभान अल्लाह। सुभान अल्लाह।
আলা হযরত আহমদ রেজা খান বাদালাবি বলতেছেন, আকা তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का तू आईने नूर तेरा हर घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मौलाना मुहम्मद व अला आले सय्यदना মাওলানা মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকে বলে, অনেক মানে এই ধরনের লোকদের আমি কি বলবো, গীবত করতে চাই না, রমাদান মাস গীবত করা উচিত না, কিন্তু তারা বলে যে 40 বছর বয়সে উনি নবী মানে কাউন্ট করা শুরু হয়েছে, 40 বছর আগে উনি নবী ছিলেন না। গর্দবের দল। কোরআনে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ শব্দটা মুজারে, আগে এখন ভবিষ্যতে চলতেছে, এখনো আছে, আল্লাহ পড়তেছে, ভবিষ্যতে পড়তেছে, যতদিন কাল ছিল ততদিন পড়তে আসছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার উপরে দরুদ পড়ে? রাসূলের উপরে, বাশারের উপরে, আলান নবী। তাহলে জিনার উপরে দরুদ পড়ে, ওনারে নবী বানিয়ে নিয়েই তো পড়ে। নবী কি করে পড়ে? কারণ বানিয়ে নিয়েই তো পড়ছে দরুদ, না বানাইলে তো পড়ে না। তাইলে উনি তখন থেকে নবী, যতক্ষণ থেকে এই লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখনও পাক পাঞ্জাতন ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ছিল? পাক পাঞ্জাতন ছিল। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে পাঁচটি দেহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে পাক করছে? আল্লাহ। দুনিয়ার মানুষ না। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তো চায় নবীর বংশ থেকে সমস্ত নাপাকিকে কি করে দিতে? দূর করে দিতে, তাদেরকে সর্বতভাবেই পবিত্র করতে চান। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, আমার নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বহা, একটি নবুয়তের চাদর গায়ে দেয়া, একটি কালো চাদর গায়ে দেয়া। এই চাদরটা খুলে বলল, ফাতেমা চাদরের ভিতরে আসো। ফাতেমা চাদরের ভিতরে ঢুকলো। আলী তুমি চাদরের ভিতরে আসো। আলী চাদরের ভিতরে ঢুকে গেল। হাসান হুসাইন তোমরা চাদরের ভিতরে আসো। তিনারাও চাদরের ভিতরে ঢুকে গেল। নবুয়তের চাদর একটা, কয়টা? একটা। এটার ভিতরে ঢুকে গেল কয়টা দেহ? পাঁচটা। আমার নবী এই চাদরটা বন্ধ করে বলে, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, এই চাদরের মধ্যে যারা আছে তারাই আমার বংশ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি কি চাদরের ভিতরে আসতে পারি? তখন নবীজি বলেন, না, তুমি চাদরের ভিতরে আসার দরকার নাই, তোমার জন্য কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াত কয় ধরনের? একটা হলো রক্ত সম্পর্কীয় আহলে বায়াত, জিনাদের উপর যাকাত দেয়া হারাম। জিনাদের উপর কি দেয়া হারাম? যাকাত দেয়া। না, রক্ত সম্পর্কীয়। আর এক ধরনের হলো ঘরের সদস্য। আমার ঘরে আমার দাসীও থাকে, হ্যাঁ আমার ঘরের সদস্য। সদস্য কিনা? আমার কুকুরও আছে, সেও আমার ঘরের সদস্য। তাহলে আহলে বায়াতকে পাক করছে আল্লাহ। কে? আল্লাহ। আর আমাদেরকে পাক করবে রাসূল। আমাদেরকে পাক করবো কে? রাসূল। রাসূল। আমরা আশায় থাকি যে আমাকে আল্লাহ পাক করবো, না, কোরআন হাদিসে এই কথা নাই যে আমি আল্লাহ তোমাকে কি করে দিমু? পাক করে দিমু। তোমাদের জন্য পাঠাইছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য রাসূল পাঠাইছি পবিত্র করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি রাসূলের সাথে আমার সম্পর্ক না থাকে, রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, খালি ওযু করলাম, পাগড়ি পরলাম, তাইলে এটা জাহিরি পবিত্রতা। আর বাতিনি পবিত্রতা, নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নাতে নিয়ে যাওয়ার শক্তি একমাত্র রাসূল এবং আওলাদে রাসূলের আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনারাই পারে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নাতে কনভার্ট করতে। এখন আপনি একটা গোবর, গ্রাম দেশে একটা গোবর থাকে কিনা? থাকে। এই গোবরে যতই পানি দিয়ে ধন, ওই গোবর কি থাকে? গোবরই থাকে। গোবরই থাকে, নাপাক থাকে, হাত ধুইতে হইব সাবান দিয়ে। কিন্তু এই গোবর দিয়ে দেখবেন ঘষি বানায়। এই ঘষি যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, তখন এই ঘষি গোবরটা ছাই হয়ে যায়। কি হয়ে যায়? ছাই। তার মূল জিনিসটা চেঞ্জ হয়ে যায়। মূল জিনিসটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। তখন এই ছাই দিয়ে গ্রামে কি মাঝে? দাঁত মাঝে। প্লেট কি করে?
শিং মাছ মাগুর মাছ দেখবেন বসুন্ধরা সিটিতে গেলে ওখানে ডাকে, এই ছাই রাখবেন নি, ছাই নিজেই পাক মাইনে আরেকটারে কি করা পারে, পাক করে দিতে পারে। তাইলে এই মূলকে চেঞ্জ করার ক্ষমতা একমাত্র আছে রসুলের। কার? রাসূলের। কারণ তিনাদের ক্ষমতা দেয়া হয়েছে। এক ধরনের রসুল আছে যিনাদের ক্ষমতা নাই, এক ধরনের রসুল আছে তাদের কি নাই, ক্ষমতা নাই। যেমন মারিয়াম আলাইহিসসালামের কাছে যখন জিব্রাইলকে আল্লাহ পাঠাইলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম মারিয়ামের কাছে যায় বললেন, ইন্নামা আনা রাসূলি রাব্বিক আহাবালাকি গুলামান জাকিয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। প্রেরিত কি? রাসূল। আহাবালাকি গুলামান জাকিয়া, তোমাদের দেওয়ার জন্য আসছে একটা পবিত্র পুত্র। বলেন সুবহানাল্লাহ। এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, পুত্র কি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? হ্যাঁ, কোরআন কয় যে জিব্রাইল দিতে পারে, কারণ আমি জিব্রাইলের সেই ক্ষমতা দিছি। তাহলে এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের সমাজে কি মারামারি কাটাকাটি, যে পীরের দরবারে যায়, পীরের মাজারে যায়, তারা চাইলো কেন? তাদেরকে আল্লাহর রহমতের ওসিলা মনে করে সেই দরবারে যে চাওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? কারণ মারিয়াম আলাইহিসসালামকে যখন জাকারিয়া আলাইহিসসালাম এমন একটি ঘর বানাইলেন যার 7টি দরজা। কয়টি দরজা? 7টা দরজা তালা দিয়ে যায়। আবার বিকালের দিকে উনি খাবার নিয়ে আসে। একদিন একটু দেরি হয়ে গেছে ওনার, দরজার তালা খুলতে 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 যায় দেখে মরিয়ম আলাইহিসসালামের মেহরাবের মধ্যে বেমৌসুমের ফল। কি মৌসুমের ফল? বেমৌসুমের। জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করে, মরিয়ম, এই 7 দরজার চাবি একমাত্র আমার কাছে আছে, তোমার কাছে তো নাই, তুমি খুইলা বেরোতে পারো না, কেউ আসতেও পারে নাই, তাহলে কিভাবে তুমি এখানে বেমৌসুমের ফল পাইলা? তখন মরিয়ম আলাইহিসসালাম বলে, জাকারিয়া, তুমি তো হিসাবের কথা কইতেছ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহর ওলি গো হিসাবের খাতার বাইরে। হিসাবের খাতার কি বাইরে? যদি আল্লাহ চায় হিসাব সারা দিতে পারে। কয় হিসাব সারাইছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম 100 বছরের লোক, বৃদ্ধ, ওনার মনে হয়ে গেল যে এই জায়গায় যদি হিসাব সারা সে বেমৌসুমের ফল পেয়ে পারে, তাহলে আমি পাপ হয়ে পারুম না কে? আমি বেমৌসুম, আমার মৌসুম গেছে গা। 100 বছরে কেউ বাপ হয়? তার বিবির বয়স 100 বছর। ওই জায়গায় হুনালিকা দাস জাকারিয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়িয়ে মনে পড়ে গেল যে এখানে আল্লাহর রহমত আসে। ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ট্রেন যায়, চন্দ্রা গেলে ট্রেনে উঠতে পারবেন না। পারবেন? কই যাইতে হইব? কারণ স্টেশনে যাইতে হবে, স্টেশনে গেলে উঠতে পারবেন। তাই ওলিয়া উলিয়ার দরবারটা হলো আল্লাহর রহমত প্রাপ্তির কি স্টেশন। জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়ে বহুদিন আল্লাহর কাছে বলছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই কথা উনি জানে, উনি যেহেতু নবী, এই কথা কি জানে, উনি জানে। তারপরেও ওইখানে যখন বেমৌসুমের জিনিস দেখলো, ওখানে যখন বেলায়াত দেখলো, তখন উনার কি হয়ে গেল? বুঝ এসে গেল। উনি নবী হয়ে বুঝ আসলো যে বেলায়াতের এই জিনিসগুলি, একটা হলো রহমান, একটা হলো রহিম। রহমান স্বরূপ দয়া আর রহিম স্বরূপ দয়া। রহিম স্বরূপ দয়া হলো আম, আর রহমান স্বরূপ দয়া হলো খাস। আল্লাহর নিজ গুণ দয়া। আল্লাহর কি দয়া? নিজ গুণ দয়া। যেমন পয়েট কাজী নজরুল ইসলাম, উনি 8 পাস, কিন্তু এমন এমন কথা উনি লিখে গেছেন যে এটা অনার্স মাস্টার্স কইরাও বোঝা সম্ভব না। এটা তাহলে নিজ গুণ দয়া। খিজির আলাইহিস সালাম কোনো মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আল্লাহ কয় ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাকা মিন লাদুনকা ইলমা। আমার একটি বান্দা আছে যে সমুদ্রের সংযোগ স্থলে থাকে, তিনার কাছে আমার একটি রহমত প্রাপ্ত, তিনার কাছে আমি শিখে দিছি একটা বিশেষ ইলম, যার নাম হলো ইলমে লাদুন্নি। এই ইলম কোনো মাদ্রাসার বইয়ে থাকে না। এগুলি ওলিয়া উলিয়ার সঙ্গ করে কি করা লাগে? তাদের গোলামি করে কি করতে হয়? অর্জন করতে হয়। ইলমে লাদুনির মালিক যারা হয়েছেন তারা ওলি ব্যতীত হইতে পারেন নাই। তাহলে আমি আমার বক্তৃতা দীর্ঘ করতে চাই না, কারণ আমাদের সামনে উপস্থিত আছেন কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার। আমি চাই যে মূল্যবান কিছু বাণী আপনারা শুনেন। ওনাদের মুখ থেকে শুনলে আপনাদের বেশি কি হবে, সেইটা আপনাদের জাহানের মধ্যে বেশি নক করবে। ঠিক আছে? আমরা যত কথাই বলি, আমরা কি বলি, যত কথাই বলি, তাইলে আলেমের ঘুম আর ওই জাহেরের ইবাদত একই রকম। কাজেই ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।